একটা গ্রিন ক্যান্ডেলের লরিটা কি হবে আমাদের বাইরের একটি এরিয়া হবে। এই জায়গায় একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল মিলা কি করতে পারে নাই, আপনার হচ্ছে একটা ক্যান্ডেলকে ব্রেক করতে পারে নাই। তাহলে এর পরেরটা আপনি এই লেভেলের নিচে থেকে আপনি আপের জন্য ট্রেড প্লেস করবেন, অর্থাৎ এটা হচ্ছে আপনার একটা। এখন আসি আমরা এগুলার কিসে, ফিল্টার কি হতে হবে, ট্রেড উইথ কনফার্মেশন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। তো গতকালকের ভিডিওতে আমি বলছিলাম যদি আপনারা 50টার বেশি কমেন্ট করেন তাহলে আপনাদের জন্য একটা শিওর শট প্রোভাইড করব। এই ভিডিওতে আপনাদের দুইটা শিওর শট সেটআপ প্রোভাইড করা হবে ফিল্টার সহকারে। এগুলো ইউজ করে আপনারা হচ্ছে মার্কেট থেকে অনেক বেশি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। তো আগেই বলে দিব, একটা শিওর শট স্ট্র্যাটেজিকে আপনাকে হচ্ছে একটা রাইট স্ট্র্যাটেজিতে পরিণত করতে হবে, এবং একটা শিওর শট স্ট্র্যাটেজিকে যদি আপনি একটা রাইট স্ট্র্যাটেজিতে পরিণত করতে পারেন তাহলে হচ্ছে সেটা অ্যাপ্লাই করে অবশ্যই আপনি মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। তো একটা শিওর শট অ্যাপ্লাই করার জন্য মার্কেটে একটা শিওর শট সেটআপ জেনারেট হওয়ার পর এটা অ্যাপ্লাই করার জন্য কি চাই, ফিল্টার চাই। কয়েকটা ফিল্টার দিতে হবে। এগুলা আপনাকে কি করতে হবে, মার্কেটে বারবার অবজারভেশন করতে হবে, দেখতে হবে। যদি দেখে শুনে পারেন সবকিছু যদি আপনার ভালো হয় তাহলে হচ্ছে এই স্ট্র্যাটেজিটা আপনি ইউজ করতে পারেন। তো আমি আশা করব যে এই স্ট্র্যাটেজি দ্বারা আপনারা কি করতে পারেন, মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারেন। কিভাবে? ফার্স্ট অফ অল দেখাই আপনাদের কিরকম করে শিওর শটটা হবে। আমাদের শিওর শটটা এরকম করে হবে। ধরেন এই ক্যান্ডেলের আমাদের কি হবে, জোনটা কিরকম হচ্ছে, এই জায়গায় বাইরেক্টিভ এরিয়া আমাদের এই জায়গায় স্ট্রং, নিচেরটা হচ্ছে লোয়ার উইকটা স্ট্রং, যার কারণে হচ্ছে আপনার এটাকে আমরা বাইরেক্টিভ এরিয়া বলতে পারি। তো এখন দেখেন এই জায়গায় একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল মিলা কি করতে পারে নাই, আপনার হচ্ছে একটা ক্যান্ডেলকে ব্রেক করতে পারেনি। তাহলে এর পরেরটা আপনি এই লেভেলের নিচে থেকে আপনি আপের জন্য ট্রেড প্লেস করবেন, অর্থাৎ এটা হচ্ছে আপনার একটা শিওর শট। অনেক সময় হচ্ছে পারফেক্টলি দেখবেন এই লেভেলে এসে ক্লোজ দিতেছে মার্কেট, অনেক সময় দেখবেন পারফেক্টলি এসে মার্কেট এই লেভেলে ক্লোজ দিতেছে অথবা এই লেভেলে ক্লোজ দিতেছে। যে কোনো একটাতে ক্লোজ দিলেও আপনারা কি করতে পারেন, ট্রেড করতে পারেন। তো আমরা চলে যাব হচ্ছে হোয়াইট বোর্ডে, যে জায়গায় হচ্ছে আমরা কি করব, এই জায়গায় গিয়ে প্রথমে আমরা এটার সেটআপ দেখব যে আমাদের সেটআপগুলা কেমন করে হবে। ঠিক আছে, আমরা চলে যাই ফার্স্ট অফ অল হোয়াইট বোর্ডে গিয়ে দেখি যে সেটআপগুলা কীরকম করে হবে। তো ফার্স্ট অফ অল আমরা কি করি, লিখে নিব এই জায়গায় যে শিওর শট সেটআপ প্যাটার্নস। এগুলা সবাই আমরা জানি, কিন্তু এগুলার ফিল্টারগুলা হয়তো আমরা জানি না। ঠিক আছে, তো ফিল্টার সহকারে হচ্ছে আমরা কিভাবে ইউজ করব। ধরেন ফার্স্ট অফ অল একটা রেড ক্যান্ডেল, ঠিক আছে, রেড ক্যান্ডেল উপরের উইক থাকতে পারে, উইক দ্বারা যদি আপনারা ফিল্টার নেন তাহলে আরও ভালো হবে। ঠিক আছে, তো আমরা কি করব, এই জায়গায় উইকের জোন নিব, এটা আমাদের সেলার একটি এরিয়া। তারপর হচ্ছে মার্কেট যখন নিচে থেকে আপের দিকে মুভ করবে এবং তিনটা ক্যান্ডেল হতে হবে। ঠিক আছে, অনেক সময় হচ্ছে আপনার কি হবে, এই জায়গায় তিনটা ক্যান্ডেল এরকম যদি ছোট ছোট ক্যান্ডেল আসে তাহলে কি হবে, দুইটা ক্যান্ডেল যদি স্ট্রং 50% লেভেল ব্রেক না করতে পারে তাহলে এই জায়গা থেকে অনেক সময় মার্কেট নিচের দিকে কন্টিনিউ করে নেয়। অনেক সময় দেখবেন আপনার তিনটা ক্যান্ডেল দ্বারা আপনার স্ট্রং লেভেল যখন ব্রেক করতে পারে না তখন হচ্ছে অনেক সময় সেলাররা এই জায়গা থেকে কন্টিনিউ করে নেয়। অর্থাৎ কি বোঝা যায় যে এই জায়গা থেকে সেলার অ্যাক্টিভ হতে চায় 50% লেভেল থেকে। তো এই ক্যান্ডেলে ট্রেড করার জন্য আপনার প্রয়োজন হবে ক্যান্ডেল ডিউরেশন, তারপর হচ্ছে লেভেল ফরমেশন, যে কীভাবে লেভেল হবে, কীভাবে আপনি ট্রেড করবেন। তো আমরা চলে আসি আমাদের শিওর শটের সেটআপটা কীভাবে হবে। শিওর শটের সেটআপটা আমরা প্রথমে হচ্ছে দেখি একটু কিভাবে আমাদের শিওর শটের সেটআপটা হইতাছে। ফার্স্ট অফ অল একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে দুইটা, তারপরে তিনটা। তো এখন সবচেয়ে যে বড় বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই শেষেরটা ক্যান্ডেলটা, এটাই এই শেষের ক্যান্ডেলটা কীরকম করে হবে। ঠিক আছে, এই শেষের ক্যান্ডেলটা কীরকম করে হবে দেখেন। অনেক সময় দেখবেন আপনি এই জায়গায় আপনার ব্রেক করে ফেলছে। তো ঠিক আছে, এই জায়গায় যদি এরকম করে আপনার উইক থেকে সেলার অ্যাক্টিভ এরিয়া থেকে, ঠিক আছে, মার্কেটের জায়গায় কি হবে, আবারও সেলার অ্যাক্টিভ হবে। পরে এই ক্যান্ডেলটা মনে রাখবেন সহজভাবে, পরে এই ক্যান্ডেলটা যদি জায়গায় লেভেলটা ব্রেকও করে না, জায়গায় উপর থেকে সেলাররা কি করে একটা পুশ দেয়, পুশ নিচের দিকে প্রেশার ক্রিয়েট করে। ঠিক আছে, তখন হচ্ছে আপনি এই জায়গায় ডাউনের জন্য ট্রেড করবেন। এই যে ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটার মধ্যে কি হতে হবে, উপর দিকে একটু রিজেকশন থাকতে হবে। উপর দিকে যদি রিজেকশন হয় তারপরে হচ্ছে উপর থেকে সেলাররা অ্যাক্টিভ হয় তাহলে এই লেভেলের উপরেই আপনি ট্রেড করতে পারেন অথবা লেভেলের একটু নিচেই ট্রেড করতে পারেন। এই ক্যান্ডেলটা হবে আমাদের একটা শিওর শট। ওকে, তো আমরা ফিল্টারগুলো লিখে নিব আগে। আমরা কি করি, আমরা হচ্ছে অপর যে সেটআপটা, এটা হচ্ছে আমাদের কি হবে, বেরিশ সেটআপ আমরা লিখে নিব। ঠিক আছে, সেলার সেটআপ। ওকে,
এবং অপরটা আমাদের কি হবে বাইং সেটআপ, হ্যাঁ, বুলিশ সেটআপ। একটা গ্রিন ক্যান্ডেলের লরিকটা কি হবে আমাদের বাইরের একটি এরিয়া হবে। আমরা দুজন নিলাম, তারপরে এই জায়গা থেকে সেলার আসতেছে, একটা দুইটা তিনটা ক্যান্ডেলের মাধ্যমে আসছে, জুনের মধ্যেও আসতে পারে, পারফেক্টলি লেভেলে ক্লোজ দিতে পারে, অথবা এই লেভেলে ক্লোজ দিতে পারে, এরকমও হবে। অনেক সময় এই জায়গা থাকবে উইক দিয়ে টাচ করবে, ঠিক আছে। যদি এই জায়গায় কি করে মার্কেটে এই লেভেলে টাচ করে, ঠিক আছে, টাচ করে হচ্ছে আপনার উইক দিয়ে টাচ করবে এরকম করে। ওকে, তো এরকম করে হচ্ছে উইক দিয়ে টাচ করবে। যখন উইক দিয়ে টাচ করবে আমরা পরে কি করব, পরে ক্যান্ডেলে আমরা এই লেভেল বাইরে একটি লেভেলে যদি আসে, তারপরে এই জায়গা থেকে গিয়ে এই ক্যান্ডেলটা এই জায়গা থেকে গিয়ে আবার কি করতে হবে, এই জায়গা থেকে আপনার প্রেসারের মাধ্যমে গিয়ে গ্রিনে কনভার্ট হবে। যখন আপের জন্য ট্রেড প্লেস করব, এটা হবে আমাদের আপের জন্য শিওর শট, ঠিক আছে। তাহলে আমাদের শিওর শট গুলা কোনগুলো হবে, এটা হচ্ছে আমাদের একটা শিওর শট, এবং এই ক্যান্ডেলটা হবে আমাদের একটা শিওর শট। ওকে, তো এটা হবে আমাদের একটা শিওর শট, এটা হবে আমাদের একটা শিওর শট। তো এগুলাই হচ্ছে আমাদের সেট আপ। এখন আসি আমরা এগুলার কিসে, ফিল্টার কি হতে হবে, ঠিক আছে। তোমরা এগুলো কোথায় ইউজ করব সেটা হচ্ছে আমরা দেখতে হবে, ঠিক আছে। ওই জায়গায় আমি লিখে দিই রিয়েল মার্কেট। এক নম্বর কি হবে, এক নম্বর হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার নিউজ রিড করতে হবে মার্কেটে। তারপর দুই নম্বর কি করতে হবে, দুই নম্বর হচ্ছে ট্রেডিং টাইমস সিলেক্ট করতে হবে। তারপরে তিন নম্বর কি হবে, তিন নম্বর হচ্ছে গুড মার্কেট হতে হবে, অথবা আপনার, তারপর হচ্ছে আপনি চার নম্বর কি হবে, চার নম্বর হচ্ছে আপনার টার্গেটের দিকে ট্রেড করতে হবে, ঠিক আছে। ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে, এবং অনলি ট্রেড আপ, ঠিক আছে, অর্থাৎ আপ ট্রেন্ড মার্কেটে অনলি ট্রেড আপ। এবং পাঁচ নম্বর হচ্ছে আপনি কি করবেন, ফলো অনলি ট্রেন্ড, ঠিক আছে। এই যে কনসেপ্ট গুলো আছে রিয়েল মার্কেটের, এগুলো সব আপনাকে কি করতে হবে, ফলো করে তারপরে হচ্ছে ট্রেড করতে হবে। রিয়েল মার্কেটের এই সবগুলো হচ্ছে আপনার কনসেপ্ট, এগুলা আপনাকে ফলো করতে হবে রিয়েল মার্কেটে ট্রেড করার জন্য এই কনসেপ্ট গুলা আপনাকে ফলো করতে হবে। তাহলে ওটিসি মার্কেটে ট্রেড করার জন্য কোন কনসেপ্ট গুলা ফলো করতে হবে, ঠিক আছে। এই জায়গায় লিখে দেই ওটিসি মার্কেট কটেক্সের, হ্যাঁ, ওটিসি মার্কেটে কিভাবে ট্রেড করবেন, কোন কনসেপ্ট গুলা ইউজ করতে হবে। এক নম্বর হচ্ছে গুড মার্কেট আইডেন্টিফাই করতে হবে, গুড মার্কেট। দুই নম্বর হচ্ছে আপনার ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে। তিন নম্বর কি হবে, তিন নম্বর হচ্ছে আপনার মার্কেটের টার্গেট দিকে ট্রেড করতে হবে, টার্গেট সেট করতে হবে, ঠিক আছে, টার্গেট সেট করতে হবে। আর ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে, তারপর হচ্ছে টার্গেট সেট করে ফলো করতে হবে কি অনলি ট্রেন্ড, ঠিক আছে। চার নম্বর ফলো করতে হবে আপনাকে অনলি ট্রেন্ড, ঠিক আছে। তারপর আপনাকে পাঁচ নম্বরে কি করতে হবে, ট্রেড করবেন, ক্রিয়েট শিওর শট সেটআপ, ঠিক আছে। ছয় নম্বরে ট্রেড করবেন, ট্রেড উইথ কনফার্মেশন, ঠিক আছে, ফলো অনলি ট্রেড করবেন। তারপর আপনাকে কি দেখতে হবে, ছয় নম্বর এগুলো হচ্ছে আপনি জাস্ট ধরেন সেকেন্ডে আইডেন্টিফাই করতে হবে ট্রেড প্লেস করার জন্য আপনাকে, ঠিক আছে। আইডেন্টিফাই করে রাখতে হবে, সেকেন্ডে আইডেন্টিফাই করতে হবে। একটা সেটআপ হইতেছে আপনার 10 সেকেন্ড হাতে সময় পাইছেন, সবগুলো কনফার্মেশন আপনাকে সাথে সাথে নিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ছয় নম্বর আপনার কি হবে, ফলো অনলি ট্রেন্ড। তারপর হচ্ছে আপনার ক্রিয়েট অ্যাসেটস, এর মানে হচ্ছে অ্যাসেটস মিনিং হচ্ছে শিওর শর্ট সেটআপ, হ্যাঁ। তারপর 7 নম্বরে কি করবেন, ট্রেড। 7 নম্বর হচ্ছে আপনি ট্রেড করবেন, ট্রেড উইথ কনফার্মেশন, ওকে, ট্রেড উইথ কনফার্মেশন। এগুলোই হচ্ছে শিওর শট। আমাদের ওটিসিতে কাজ করতে হলে কিভাবে কাজ করতে হবে, ওকে, ওটিসিতে কাজ করার জন্য আমাদের কি কোন আইডেন্টিফিকেশনগুলো করতে হবে, একটা একটা করে স্টেপ ফুলফিল করবেন, তারপরে হচ্ছে ট্রেড করবেন। এবং রিয়েল মার্কেটে কীরকম করে হচ্ছে আপনার করতে হবে, এই পিকচারটা হচ্ছে আমি স্ক্রিনশট নিয়ে এটা শেয়ার করে দেব আমার টেলিগ্রাম চ্যানেলে। আপনারা এটা নেওয়ার জন্য আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। এবং এই সেটআপ নিয়ে যদি আপনার কোনো কনফিউজ হয়ে থাকে মার্কেটিং অবজারভেশনের ক্ষেত্রে, তখন হচ্ছে আপনি কি করতে পারেন, আমার সাথে যোগাযোগ করার জন্য টেলিগ্রামে জয়েন হতে পারেন। টেলিগ্রামে জয়েন হয়ে হচ্ছে অ্যাডমিনকে নক দিবেন, আপনার সব কোয়েশ্চেনের আনসার দেওয়া হবে ইনশাল্লাহ। তো এখন আসেন আমরা হচ্ছে এটাকে রাইট স্ট্র্যাটেজি কিভাবে ক্রিয়েট করতে পারি। ওকে, তো রাইট স্ট্র্যাটেজি বানানোর জন্য এসবগুলা কনসেপ্ট আপনাকে ফলো করতে হবে। স্ট্র্যাটেজিকে যদি রাইট স্ট্র্যাটেজিতে পরিণত করতে চান, পিকচার স্ক্রিনশট নিলাম, এটা আপনাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, জায়গায় চলে আসবেন, আপনারা নিয়ে নেবেন স্ক্রিনশটটা।
ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তখন আমরা যাই একটা রিয়েল মার্কেটে দেখি সেটআপটা কেমন করে হচ্ছে, ওটিসি মার্কেটে দেখি কেমন করে হইতেছে। মার্কেটের ট্রেন্ডটা কি? আপ ট্রেন্ড। ওকে, ট্রেন্ডটা কি? একটা আপ ট্রেন্ড। তাহলে জায়গায় কিসের জন্য সেটআপ দেখবেন? আপ ট্রেন্ডের। মার্কেটটা কি গুড? ওকে গুড, আপ ট্রেন্ড মার্কেট। তারপরে আমাদের কনসেপ্টটা কি? ঠিক আছে, গুড মার্কেট, আপ ট্রেন্ড। এটা আপ ট্রেন্ড আমরা আইডেন্টিফাই করছি, তারপর হচ্ছে গুড মার্কেট এটাও আইডেন্টিফাই করছি। তারপরে আমাদের অ্যাপ্লাই, এখন হচ্ছে অ্যাপ্লাই সেটআপ। এই জায়গায় কি? এটা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল। ঠিক আছে, তো এই গ্রিন ক্যান্ডেলটা এই জায়গায় হচ্ছে আমাদের জোন। ওকে, এটা দুইটা তিনটা ক্যান্ডেল মিলে আমাদের ব্রেক করতে পারে নাই, তারপর হচ্ছে জায়গা থেকে কনফার্মেশন দিছে। ঠিক আছে, তখন এটাতে আমাদের আপের জন্য শিওর শট। পারফেক্ট। ওকে, তারপরে আসেন এই জায়গায়। এই জায়গায় দেখেন একটা গ্রিন ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল। এটার জোন নেন, বাইরেক্টিভ জোন। ওকে, এই জায়গায় টাচ করে ব্রেক করে নেয়, টাচ করছে ব্রেক করে নেয়। তারপর হচ্ছে এই জায়গা থেকে কনফার্মেশন দিচ্ছে, কনফার্মেশন নিয়ে ট্রেড প্লেস করেন। এটা হচ্ছে আপনার একটা শিওর শট। ওকে ওকে, মার্কেটে যান, মার্কেটে ঢুকে হচ্ছে এই শিওর শটটা একটু প্র্যাকটিস করেন, ব্যাক টেস্ট করেন, তারপর হচ্ছে অবজারভেশন করেন, তারপরে মার্কেটে এটা অ্যাপ্লাই করার চেষ্টা করেন। প্রথমে হচ্ছে আপনারা এটাকে রাইট স্ট্র্যাটেজিতে পরিণত করতে হবে। যদি আপনার জন্য এটা রাইট স্ট্র্যাটেজি হয়ে থাকে তাহলে হচ্ছে আপনি এটাতে কাজ করতে পারেন। আর যদি দেখেন এটার অ্যাকুরেসিটা আপনার কম আসতেছে, তখন আমি সাজেস্ট করব আপনাকে এই স্ট্র্যাটেজিতে আপনার কাজ করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তো প্রত্যেকটা কনসেপ্টই আপনার ফুলফিল হতে হবে। যে জায়গায় হচ্ছে আপনার যে কনসেপ্টগুলো দেওয়া হয়েছিল ওগুলো সবগুলোই হচ্ছে আপনার ফুলফিল হতে হবে। ঠিক আছে, যদি হচ্ছে আপনার ফুলফিল হয় তাহলে আপনি কাজ করতে পারেন। ওকে গাইস, তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হ্যাপি ট্রেডিং।